স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা পাণ্ডুপুত্রদের জন্য ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণ করেছেন জ্যেষ্ঠ। অর্থাৎ নগর পূজনের জন্য 1 লক্ষ গাভী পাঠানোর সময় উপস্থিত। তোমার কণ্ঠে আজ আমি আশঙ্কার আভাস কেন পাচ্ছি মহামন্ত্রী? তোমার কি মনে হয় ধৃতরাষ্ট্রের নিজের প্রতিজ্ঞা স্মরণে নেই? আশঙ্কা নয় জ্যেষ্ঠ, দরিদ্রকে দান ভিক্ষা করা সহজ হয়, কিন্তু সমর্থকে অধিকার প্রদানের কালে ঈর্ষার উদ্ভব হয়। আমার ইঙ্গিত যুবরাজ দুর্যোধনের প্রতি মহারাজ। মহামন্ত্রী, যুবরাজ তো শূরবীর, ধর্ম ছাত্রবাহক। মহামন্ত্রী বিদুর, যুবরাজ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না মহামহিম। কিন্তু 1 লক্ষ গাভী কেন মহামন্ত্রী? হস্তিনাপুরের সমস্ত গাভীকে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দেওয়া হোক, সমস্ত স্বর্ণমুদ্রাও পাঠিয়ে দেওয়া হোক, যদি আপনার ইচ্ছে হয়। কটাক্ষ করছেন আপনি গান্ধার রাজ। কটাক্ষণ করছি না আমি বিদ্বান, কটাক্ষ করছি না। রাষ্ট্রের বাস্তবিক সম্পত্তি তার গাভী অথবা স্বর্ণমুদ্রা কখনো হয় না তো। রাষ্ট্রের আসল সম্পত্তি তার প্রজারা হয়। একথা প্রিয় দুর্যোধন জানি, কিন্তু প্রশ্ন হলো যে আমার ভাগিনেও নিজের সম্পত্তি থেকে যদি 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেয়, 1 লক্ষ গাভীও দান করে, নিজেকে রিক্ত করে পাণ্ডবদের সমৃদ্ধ করার জন্য, তবে সমপরিমাণ সম্পত্তি আবার সে কি করে অর্জন করবে? হস্তিনাপুরের প্রজা আজও শ্রম করে নিজের রাজাকে সমৃদ্ধ করে চলেছে গান্ধার রাজ, আর করেই চলবে। অর্থাৎ হস্তিনাপুরের প্রজাদের পাণ্ডবদের নগরীতে গিয়ে বসবাস করতে দেওয়া যাবে না তো? ব্যাস, এইটুকুই জানার ছিল বিদুরদেব। তাৎপর্য? মহারাজ, সেখানে নতুন নগরী নির্মাণ হচ্ছে। হস্তিনাপুর ত্যাগ করে বহু সংখ্যক ব্যক্তি ইন্দ্রপ্রস্থে চলে যাচ্ছে। আমি শঙ্কিত মহারাজ, যদি অধিকতর প্রজা ইন্দ্রপ্রস্থতে গিয়ে বসবাস করে, তবে হস্তিনাপুর আর কখনো সমৃদ্ধ হতে পারবে না। যদি এমনটাই ঘটে, তবে মহামন্ত্রী কি করবেন? হাতিকে তার মাহুত প্রেমের অঙ্কুশ লাগিয়ে থাকে গান্ধার রাজ, আর সেই কারণে সেই হাতি মাহুতকে ত্যাগ করে চলে যায় না। দুর্যোধনকেও প্রজাদের প্রতি প্রেমের অঙ্কুশ লাগাতে হবে। অবশ্যই মহামহিম, অবশ্যই। কিন্তু স্নেহের অঙ্কুশ লাগানোর আগে সেই হাতিকে ভীষণ ক্রূরভাবে বন্দী করা হয়, একথা আপনি ভুলে যাচ্ছেন মহামহিম। প্রজাদের হস্তিনাপুর থেকে যেতে দেওয়া যাবে না, এটাই আমার মতামত মহারাজ। তুমি যথার্থই বলেছ।
শকুনি। মহামন্ত্রী, মহারাজ, এখনই একটা ঘোষণা করা হোক, একজন প্রজারও হস্তিনাপুর নগর ত্যাগ করে ইন্দ্রপ্রস্থে বাস করতে যাওয়ার অনুমতি নেই। যে ব্যক্তি এই আদেশকে ভঙ্গ করবে তাকে যেন বন্দী করে শাস্তি দেওয়া হয়। কিন্তু পুত্র, তাতশ্রী, এই আদেশের পালন স্বয়ং আপনি করাবেন? আপনার কোনো আপত্তি নেই তো তাতশ্রী? এটা আমার কর্তব্য মহারাজ। মহারাজ, পিপীলিকাকে বধ করার জন্য তলোয়ারের কি প্রয়োজন? মহামহিম ভীষ্মকে কষ্ট দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। যদি আপনি আদেশ করেন তবে প্রজাদের আটকানোর জন্য আমি অঙ্গরাজ কর্ণকে পাঠিয়ে দিচ্ছি। তবে অঙ্গরাজকে বলো যেন হস্তিনাপুরের দুর্গের দ্বার বন্ধ করে দেয়, আর কোনোভাবে প্রজাদের যেন হস্তিনাপুরের বাইরে যেতে না দেয়। যে আজ্ঞে মহারাজ। মহামহিম, অঙ্গরাজ, সৈনিকদের আদেশ করুন এই সব প্রজাগণকে বন্দী করে নিতে। প্রজাগণ দুর্গের বাইরে চলে যাচ্ছে অঙ্গরাজ। দুর্গের দ্বার বন্ধ করান অঙ্গরাজ। আপনাকে আরো কঠোর হতে হবে। কি বিবেচনা করছেন আপনি? মৌন হন কুমার দুঃশাসন। দুর্গের দ্বার রুদ্ধ করার সময় হৃদয়ের দ্বার রুদ্ধ করা যায় না। কর্তব্য যখন আমি গ্রহণ করেছি তা পালনের পথ আমি নিশ্চয় করব। চলুন। Show
শান্ত হন, শান্ত হন আপনারা, আপনারা সকলে শান্ত হন। কারো নগরের বাইরে যাওয়ার অনুমতি নেই। সম্রাট ধৃতরাষ্ট্রের এই আদেশ যে কেউ যদি হঠকারিতা করে নগরের বাইরে যাওয়ার চেষ্টা করে তাকে বন্দী করে নেওয়া হবে। আমি আপনাদের সকলকে মিনতি করছি যে কৃপা করে সকলে নিজ গৃহে ফিরে যান, নিজ নিজ গৃহে ফিরে যান আপনারা। শুনে রাখো সকলে, দুর্গের দ্বার আর খোলা হবে না। যারা বাইরে চলে গেছে তাদের বন্দি করে শাস্তি দেয়া হবে। আর তোমরা সবাই নিজ নিজ গৃহে ফিরে যাও এখনই। কুমার রাধেও